জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। আন্তর্জাতিক অপরাধ আদালতকে এবার বুড়ো আঙুল দেখালেন নেতানিয়াহু। আইসিজের আদেশকে অমান্য করেই রাফায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এদিকে রাইসের হেলিকপ্টার বিধ্বস্ত যেসব তথ্য উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। জানাবো ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতে চান পুতিন, তবে কি যুদ্ধ থেকে পিছু হটছে রাশিয়া, জানাচ্ছে গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এদিকে ক্ষমতায় গেলে ফিলিস্তিনকে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা বললেন ব্রিটিশ নেতা। সর্বশেষ জানিয়ে দিব তাইওয়ানকে ঘিরে কেন আবার চীনের সামরিক মহড়া শুরু। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদটি কোথা থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। আইসিজের নির্দেশ অমান্য, রাফায় হামলা চালালো ইসরায়েল। গাজার রাফায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দেয় আন্তর্জাতিক বিচার আদালত। এই নির্দেশকে অমান্য করে কয়েক মিনিটের মধ্যেই রাফায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার রাফার সাবরুয়া শরণার্থী শিবিরে যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে। খবর বিবিসি জানায়, আইসিজের রায় ঘোষণার কিছুক্ষণ পরে রাফা শহরের কেন্দ্রে অবস্থিত সাবরুয়া ক্যাম্পে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের জঙ্গি বিমান। কুয়েত হাসপাতালের একজন কর্মী বিবিসিকে বলেন, তুমুল বোমা হামলার কারণে উদ্ধারকর্মীরা স্থলভিযানে পৌঁছাতে পারছেন না। দক্ষিণ রাফার করা মামলায় শুনানিতে শুক্রবার ইসরায়েলকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে হামলা বন্ধের নির্দেশ দেয় জাতিসংঘের সর্বোচ্চ আদালতের পুনর্বিচারকের একটি প্যানেল। একই সঙ্গে রাফায় মিশর সীমান্ত ক্রসিং মানবিক ত্রাণ প্রবেশের জন্য খুলে দেওয়া হয়। গাজায় তদন্তকারীদের প্রবেশ নিশ্চিত করা এবং ফ্যাক্ট ফান্ডিং মিশনকে গাজায় ঢোকার অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে আইসিজে। তবে আইসিজের এই রায় ইসরায়েল প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত যেসব তথ্য উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি সহ 9 জনের মৃত্যুর ঘটনায় প্রথমবারের মতো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের সেনাবাহিনী। বৃহস্পতিবার এই তদন্ত প্রতিবেদনটি প্রকাশিত হয়। খবর তাসনিম নিউজের। প্রতিবেদনে বলা হয়, রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের পর গত সোমবার দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় তদন্তকারী সদস্যরা। বিশেষজ্ঞ প্রযুক্তিবিদদের সমন্বয়ে এই তদন্তকারী দল গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটির পুরো পথ ধরে তার পূর্ব নির্ধারিত পথে ছিল এবং ফ্লাইট রুট থেকে বিচ্যুত হয়নি। দুর্ঘটনার 1.5 মিনিট আগেই বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের পাইলট প্রেসিডেন্ট বহরে থাকা অন্য 2 হেলিকপ্টারের পাইলটের সঙ্গে যোগাযোগ করেন। বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারে বুলেট বা অনুরূপ কোনো জিনিসের আঘাতও পাওয়া যায়নি। হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় একটি পর্বতে, এরপরই সেটিতে আগুন ধরে যায়। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, কুয়াশা এবং নিম্ন তাপমাত্রার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছিল। সোমবার স্থানীয় সময় ভোর 5টায় ড্রোনের সহায়তায় বিধ্বস্ত হেলিকপ্টারের ঘটনার সঠিক শনাক্ত হওয়া যায়। দুর্ঘটনার সময় ওয়াচ টাওয়ার এবং ফ্লাইট ক্রুদের মধ্যে কথোপকথনের কোনো সন্দেহজনক কিছু শনাক্ত করা হয়নি বলেও তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে। হঠাৎ করে ইউক্রেন যুদ্ধ থামিয়ে দিতে চাচ্ছেন পুতিন, তাহলে কি এবার পিছু হটছে রাশিয়া? দেখতে দেখতে পেরিয়ে গেছে 2 বছরেরও বেশি সময়, এখনো থামেনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ। কিন্তু এবার কি বন্ধ হবে রক্তক্ষয়ী লড়াই? তেমনি ইঙ্গিত দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সংবাদ সংস্থা রয়টার্সের কাছে তেমনই দাবি করেছে 4টি রুশ সূত্রের। তবে পুতিন বলেছেন, কিয়েভ বা পশ্চিমী দুনিয়া যদি তার প্রস্তাবে কোনো প্রতিক্রিয়া না জানায় তাহলে অবশ্য এই যুদ্ধ চালিয়ে যাবেন। বাণিজ্য ও রাজনৈতিক ক্ষেত্রে পুতিনের সাথে কাজ করছেন বা করেছেন এমন অন্তত 5 জন এ বিষয়ে মুখ খুলেছেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক তারা। এদিকে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই বিষয়ে মুখ খুলতে গিয়ে জানিয়েছিলেন, তারা অন্তত যুদ্ধ চান না, তাই যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা চালাতেও তাদের কোনো আপত্তি নেই। কিন্তু এতদিন পর কেন পুতিন যুদ্ধ থামানোর বিষয়ে মুখ খুলেছেন, এ বিষয়ে অকিবল মহলের একাংশের মত, গত মার্চের সদ্য নতুন করে ক্ষমতায় ফিরেছেন তিনি। তার হয়তো মনে হয়েছে এই যুদ্ধ থেকে ক্ষমতায় থাকাটা অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা ধরে রাখার যথেষ্ট লাভবান হয়ে গিয়েছে তিনি। এ পরিস্থিতিতে এই যুদ্ধ বন্ধ হলেও তার কোনো ক্ষতি হবে না। এছাড়া ক্ষমতা ধরে রাখলেও 2022 সালের সেপ্টেম্বর থেকে তার জনপ্রিয়তার যে ভাটা টান, সে তথ্য দিব্যি জানেন পুতিন। এহেন পরিস্থিতিতে তাই একগুয়ের মতো যুদ্ধ না করে এবং আলোচনায় যাওয়ার ব্যাপারে আগ্রহী হয়েছেন তিনি। ক্ষমতায় গেলে অবশ্যই ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিব, এমনই মন্তব্য করলেন ব্রিটিশ নেতা। যুক্তরাজ্যের আসন্ন সাধারণ নির্বাচনে যদি জিতে ক্ষমতায় যেতে পারে তাহলে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন ব্রিটিশ বিরোধী দলীয় নেতা কেয়ার স্টমার। শুক্রবার বিবিসির কাছে তিনি এই কথা জানিয়েছেন। খবর রয়টার্সের। বিবিসির তরফ থেকে স্টমারের কাছে জানতে চাওয়া হয়, ফিলিস্তিনের একটি রাষ্ট্র হওয়া উচিত কিনা। এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, হ্যাঁ, আমি মনে করি ফিলিস্তিনের স্বীকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের
একটি নিরাপত্তা ও সুরক্ষিত ইসরায়েলের পাশাপাশি একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্রের প্রয়োজন। স্বীকৃতি প্রদানটা এবং কার্যক্রমের অংশ হতে হবে। তিনি বলেছেন, শান্তি প্রক্রিয়ায় সঠিক সময়ে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির প্রয়োজন হবে, কিন্তু আমি পুরোপুরি বিশ্বাস করি যে এই অঞ্চল স্থায়ী শান্তির জন্য দৃষ্ট সমাধান অপরিহার্য। এদিকে যুদ্ধ বন্ধের মধ্যেই ইউরোপের 3 দেশ স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যের এই দেশটিকে স্বীকৃতি দেবে। চলতি মাসের 28 তারিখেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে এই 3টি দেশ। বুধবার স্পেন ও নরওয়ে জানায় যে তারা বিশ্বাস করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে সাহায্য করবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, এ বিষয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে বলেছেন, আমরা অনেক কারণেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছি। এক্ষেত্রে 3টি বিষয়ের উপরে জোর দেওয়া হচ্ছে। 2 সপ্তাহে গাজায় 9 লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। গাজা ছিটমহলের বিস্তীর্ণ এলাকা জুড়ে ইসরায়েলি বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। গত 2 সপ্তাহে 9 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এটা গাজার মোট জনসংখ্যার প্রায় 40%। সোমবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারক এই তথ্য জানান। তিনি বলেছেন, ইসরায়েলি বোমাবর্ষণের সঙ্গে স্থল হামলা ও তীব্র লড়াই চলছে। বিশেষ করে পূর্ব রাফা ও জাবালিয়ায় তীব্র যুদ্ধ চলছে। স্টিফেন দুজারিক বলেন, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের মধ্যে 8,12,000 রাফা, 1 লাখের বেশি গাজার উত্তরাঞ্চলের। এখন পর্যন্ত গাজার উপত্যকার প্রায় 75%-রও বেশি এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। জাতিসংঘের এই কর্মকর্তা বলেছেন, বড় আকারে বাস্তুচ্যুতির ফলে আশ্রয় কেন্দ্রে তীব্র ঘাটতি দেখা দিয়েছে। কোনো তাঁবু নেই এবং বিতরণের জন্য খুব কম আশ্রয় সামগ্রী উপলব্ধ থাকার কারণে ভয়াবহ জীবনযাত্রার পরিস্থিতি দেখা গেছে। বাস্তুচ্যুত ব্যক্তিরা খান ইউনিসের খোলা জায়গা, ক্ষতিগ্রস্ত ভবন এবং কৃষি জমিতে আশ্রয় নিচ্ছে। সূত্র CNN। ক্ষমতায় গেলে অবশ্যই ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিব, এমনই মন্তব্য করলেন ব্রিটিশ নেতা। যুক্তরাজ্যের আসন্ন সাধারণ নির্বাচনে যদি জিতে ক্ষমতায় যেতে পারে, তাহলে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছেন ব্রিটিশ বিরোধী দলীয় নেতা কেয়ার স্টমার। শুক্রবার বিবিসির কাছে তিনি এই কথা জানিয়েছেন। খবর রয়টার্সের। বিবিসির তরফ থেকে স্টমারের কাছে জানতে বলেছেন, হ্যাঁ, আমি মনে করি ফিলিস্তিনের স্বীকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের একটি নিরাপত্তা ও সুরক্ষিত ইসরায়েলের পাশাপাশি একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্রের প্রয়োজন। স্বীকৃতি প্রদানটা এবং কার্যক্রমের অংশ হতে হবে। তিনি বলেছেন, শান্তি প্রক্রিয়ায় সঠিক সময়ে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির প্রয়োজন হবে, কিন্তু আমি পুরোপুরি বিশ্বাস করি যে এই অঞ্চল স্থায়ী শান্তির জন্য দৃষ্ট সমাধান অপরিহার্য। এদিকে যুদ্ধ বন্ধের মধ্যেই ইউরোপের 3 দেশ স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে জানিয়েছে তারা মধ্যপ্রাচ্যের এই দেশটিকে স্বীকৃতি দেবে। চলতি মাসের 28 তারিখেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে এই 3টি দেশ। বুধবার স্পেন ও নরওয়ে জানায় যে তারা বিশ্বাস করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে সাহায্য করবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, এ বিষয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে বলেছেন, আমরা অনেক কারণেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছি। এক্ষেত্রে 3টি বিষয়ের উপরে জোর দেওয়া হচ্ছে।